কোন কনিকগুলোকে আমরা প্যারাবোলা কইছিলাম যেটির ইসেন্ট্রিসিটি 1 আছিল আর ইসেন্ট্রিসিটি কি আছিল ডিসটেন্স ফ্রম ফোকাস ডিভাইডেড বাই ডিসটেন্স ফ্রম ডাইরেক্ট্রিক্স একটা ফিক্সড পয়েন্ট একটা ফিক্সড লাইন আছিল এমন মুভিং পয়েন্ট যেটা সেম ডিসটেন্স মেইনটেইন করতেছে ওই ফোকাস এটাতে ওটারে কয়া হয়েছিল কি প্যারাবোলা ইসেন্ট্রিসিটি বা ওইটা 1 হইলে ইকুয়াল হইলে প্যারাবোলা ইলিপসে এটা কম হয়ে জায়গা এলাকা ফোকাসের কাছে হয়ে দেখে এটা মুখটা বন্ধ হয়ে জায়গা দুই সাইড আর প্যারাবোলাতে এটা ফোকাস থেকে দূরে জায়গা দেখতে পারি জায়গা বুঝাছো তো কারণ ইসেন্ট্রিসিটি কম মানে এটা ফোকাসের কাছে কাছে হইলে দুই দিক দিয়ে এটারে ইট ক্যান ক্লোজ তাহলে এমন যদি হয় তার মানে কি তা কইছে এটা এই কনসেপ্টের উপরেই অঙ্কটা আর কিছু না তার মানে যে কোনো একটা পয়েন্ট এটা ফোকাসের থেকে ডিসটেন্স আর এই ডিসটেন্স এই দুটো সেম বাস এই কনসেপ্টের উপরে পুরো অঙ্কটা আর কিছু নেই পুরোটা অঙ্ক এই কনসেপ্টের উপরে এবং এটার উপরে খুব সুন্দর কোয়েশ্চেন্স আছে কয়েকটা 2025 এ আছে ঠিক তো তাহলে কোনো সময় যদি টিল্টেড প্যারাবোলা দেখালাম যে তোমার নরমাল প্যারাবোলা নাই এটা নরমাল ক্রাইং প্যারাবোলা বা স্মাইলি বা লেফট হ্যান্ড ওপেন রাইট হ্যান্ড ওপেন প্যারাবোলা না মানে নরমাল প্যারাবোলা কি আছে যেটির এক্সিসটি হয় এক্স এক্সিস বা এক্স এক্সিসের প্যারালাল শিফটেড হইতে পারে অনেক সময় এটাও নরমাল শিফটেড হয়ে গেছে দ্যাট ইজ অলসো নরমাল এটাও নরমাল এই সাইডে শিফট হয়ে গেছে এটা ফোর্থ কোয়াড্রেন্ট হয় এটি না এমন টাইপের ইনক্লিনেশন টাইপের কিছু একটা হয়েছে যেটা ডাইরেক্ট্রিক্স ধরো দেওয়া আছে বা কিছু একটা ফিল পাইতেছো ডাইরেক্ট্রিক্স কে ফোকাস দেওয়া আছে বা কিছু একটা ফিল পাইতেছো আরেকটা জিনিস জানো তো এটা তো যে কোনো প্যারাবোলার লেগে দিস ডিসটেন্স ইকুয়াল টু দিস ডিসটেন্স এ হইব কারণ এটাও একটা পয়েন্ট এটার ফোকাসের থেকে ডিসটেন্স ডাইরেক্ট্রিক্স ডিসটেন্স সেম হইতে লাগবে এটা মেইন তো থিওরাম আছিল এটা প্যারাবোলা ডাইরেক্ট্রিক্স থেকে ভার্টেক্স যত দূরে ভার্টেক্স থেকে ফোকাস সেম দূরে আর এই ডিসটেন্সটা আছিল ওই y স্কয়ার ইকুয়াল টু 4ax এর এটা ঠিক আছে যদি এনে এটা এর কাজ দিত না এখানে তো এই হতো না কারণ ওইটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে লেগে এটা তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে না এমনটা হইলে স্ট্যান্ডার্ড ফরম্যাট ঠিক আছে যেমন y স্কয়ার ইকুয়াল টু 4ax দ্যাট ইট ইজ বা এটার শিফটেড ভার্সন বাট এটা টিল্টেড না এটার লেগে এটা এই আছে এটার মধ্যে শুধু এই ডিসটেন্সটা সেম ইউ নো দ্যাট দিস ডিসটেন্স ইকুয়াল টু দিস ডিসটেন্স বাট ইউ ডোন্ট নো দিস ইজ এ কারণ এনে এক্সিস্টে করতো না এটার চেহারাটা অনেক বিশ্রী চেহারা এটা এত সুন্দর গ্রাফ আইতো না স্ট্যান্ডার্ড প্যারাবোলা তো বোঝা গেছে নি যদি এটা বুঝা থাকো তাহলে কয়েকটা কোয়েশ্চেন আজকে পাইবা তুমি 25 এর মধ্যে আছে তাহলে এটি ফাইলে তো মানে খুশিতে তুমি পরীক্ষা লিখবা যে শেষ প্যারাবোলা তো ফেলে দিয়েছে শেষ প্যারাবোলারে টিল করছে মানে লাইফ ইজি হয়ে গেছে তোমার লিয়ে কারণ এই একটাই কনসেপ্ট প্যারাবোলারে যে মাত্র ঘুরাই দিছে তোমার লেগে কিন্তু অঙ্ক ইজি হয়ে গেছে অনেকের লেগে অঙ্ক টাফ হয়ে যাবে কারণ আরে এমন প্যারাবোলা তো করছি না বাট তুমি তো তখন বুঝবা আরে এটা তো সিলেবাসই নাই তার মানে হে শুধু এই কনসেপ্টে যেতেছে একদম বেসিক কনসেপ্টটা তে তুলছে ফোকাসের থেকে এটা ডিসটেন্স লমু ডাইরেক্ট স্টেটের ডিসটেন্স লমু দুইটার ইকুয়াল করো অঙ্ক শেষ যাই করবো এটার ভিতরেই থাকবে বুঝে এখন খালি এটার উপরে কোয়েশ্চেনটি মার্ক করে দিতাম না আগে আমি না আচ্ছা তাহলে নরমাল করো স্টার্ট করো কত 109 আটটা নয়টা ইলিপসে অনেক বেশি আছে ইলিপসে প্রায় 20-25 অঙ্ক আছে অঙ্কটি বড় তো লেখাটি অনেক বড় বড় এত করি এই গল্প এটার লোক এটা লাগছে এটার লোক এটা লাগছে স্টার্ট করছো ড্রয়িং করছো ড্রয়িংটা কর আমি কিতা দেখে ভিডিও দেখে না অঙ্ক করে সলিউশন দেখে না ভিডিও দেখে না কিতা করে আবার কিতা মার্কস বার করে তাহলে কি হচ্ছে 6y y1 is equal to 9 তাহলে কত হইব 3 হলে 2 গুণা 4 3x plus 12 তাহলে আমার কি হইতাছে 3x minus 4y plus 12 equal to 0 টাচ করলে তুমি দেখো না এন থেকে টাচ করছি এটা না রেডিয়াস তাহলে এটাই কি হবে যেটা টাচ করে টাচ কোঅর্ডিনেট এক্সিসে টাচ করলে এটি ডাইরেক্ট লেখন যায় এটা এক্স এক্সিসে টাচ করছে না তখন ডাইরেক্ট লিখে নিতে পারবো বা ওয়াই এ টাচ করলে তুমি এরকম দেখে আসো ওকে বুঝে নেবে কোন
তোমার ফর্মুলা লাগবে না। কৃতিকা কি হচ্ছে, করছো না কেন আমি বুঝতেছি না। এবার আমি বুঝি না, দেখানোর লেগে তো না, দেখানোর লেগে দিন গেছে কত, এটারে কো হইতেছে রেডিয়াসটা, এটা ইকুয়াল টু কে। তাইলে এখান থেকে ডিসটেন্সটা যদি লই, কে ইজ ইকুয়াল টু 3a minus 4k plus 12 divided by, নাহলে একটা কাজ করি না, স্লোপ ইনটু করে দিলে, স্লোপ 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি হইব, দ্যাট উইল অলসো ডু দ্য পারপাস। এটা স্লোপ তো পেলাম না, এটা স্লোপটা কত, তাহলে একটু ইজি কমপ্লিকেটেড হবে না। এটা স্লোপটা কত হবে 3/4, তাহলে ওটার স্লোপ কত হইতে লাগবে -4/3, that should be equal to এটার স্লোপ মানে k - 6 divided by a - 4। এখানে একটা কিছু রাখো, আর একটা অরিজিনাল ইকুয়েশন আছিল a - 4 হোল স্কয়ার প্লাস k - 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k স্কয়ার। এটা বুঝছো তো, এদের মাঝখানে ডিসটেন্স ইকুয়াল টু k। এই দুটো সলভ করলে আমার মনে হয়ে যাবে। আমার কি লাগে, k লাগে তো না, এখানে এর ভ্যালু আইনা বয় তো ইন টার্মস অফ k, ডাইরেক্ট a - 4 এর ভ্যালু আইনা তো ইন টার্মস অফ k করে ফেলো। এটার মধ্যে আর এটা তোমার সিলেবাসে নাই, এটা এই প্যারাবোলা টিল্টেড প্যারাবোলা নাই তোমার সিলেবাস, 11 12 নাই, এবং এটা আজীবনও পড়তা না কোনো সময়, ঠিক নেই। তাহলে এটা শুধু একটাই কনসেপ্ট, কিটা ফোকাসের থেকে ওই পয়েন্টের ডিসটেন্স আর ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সেম, বাস এডি আইলে তো খুশিতে নাচবা পরীক্ষার হলে, মানে এটা তুমি জানোই কিটা করণ লাগবে। এটা এমন একটা অঙ্ক, এটার একটাই জিনিস করতে পারবা তুমি, আর এটা তুমি জানবে, তাহলে এই অঙ্ক আইলে তো খুশির কথা, কারণ এটা একটা জিনিসে লাগবে, দুই দিকে মাথা নিয়ে লাভই নেই। কি কইছে এটা, এটা পি একটা প্যারাবোলা, এটার ফোকাস কইছে -2,1 -2,1 -2,1 এখানে এটার ফোকাস। এরপরে কি তার ডাইরেক্ট্রিক্স ইজ 2x + y + 2 = 0। তাহলে এটা কেমন টাইপের হইতেছে, 2x + y + 2 কেমন টাইপের রে, y = -2, y = -2, x = -1। একটু তো দরবার আছে, এটা এদিক দিয়ে যাইবো না যাইবো, আচ্ছা দেখতে লাভ নেই যে এনতে যাচ্ছে, এমন টাইপের হয়েছে এটা ইয়েটা ডাইরেক্ট্রিক্সটা, এটা হইছে এর ফোকাসটা, এটা হইছে ডাইরেক্ট্রিক্স। তাহলে প্যারাবোলা কেমন হয়, এনতে নরমাল টানো, মাঝখান দিয়ে যাইবো, ঠিক এই হইছে তোমার প্যারাবোলা, ফোকাস আর ডাইরেক্ট্রিক্সের ঠিক মাঝখান দিয়ে এই এক্সিসটা নিব। বা শেষ অঙ্ক এবার তোমার কি কইছে, দি সাম অফ দি অর্ডিনেটস অফ দি পয়েন্ট p whose abscissa is -2। একটা পয়েন্ট কইছে, এটার একটা পয়েন্ট, এটার অর্ডিনেট বার করতে কইছে -2, k, কে বার করতে কইছে। আমি কি এটা তো একটাই থিওরাম, কেটা থিওরাম, এটার থেকে এটার ডিসটেন্স ইজ ইকুয়াল টু এটার থেকে এটার ডিসটেন্স, শেষ। এটার থেকে এটার ডিসটেন্স কি, তা পয়েন্ট ফর্মুলা দিয়ে আইবো, k - 1 হোল স্কয়ার প্লাস -2 - 2 তো 0 √ ইজ ইকুয়াল টু পয়েন্টের তে লাইনের ডিসটেন্স, লাইনটা কি তারে 2x + y + 2 = 0। তাহলে কি দেবে, পয়েন্টটা -4 + k + 2 ডিভাইডেড বাই √5 mod। তাহলে কি হবে, এটা শেষ অঙ্ক, k² + -2k + 1 ইজ ইকুয়াল টু এন হইব 5, উপরে হইব এটা কিটা k - 2, তাহলে k² কি লাগে, ঠিক আছে না, বাস শেষ করে লো। এবার আর কি কত হয়েছে কৃতিকা, এটা কোয়াড্রেটিকটা 4y² - 6y কত হয়েছে, এন থেকে এর বেরো কি চাইছে আমরা, ও সাম বলেছে, তাহলে k1 + k2 6/4 3/2 একদম স্ট্রেট কাট অঙ্ক। আর এই অ্যাপ্রোচে 2-3 অঙ্ক আছে, গতবারে এসে শুধু 25। প্যারাবোলা যদি ঘুরে জায়গা, তাহলে লাইফ আমার লাগা খুব ইজি হয়ে জায়গা, প্যারাবোলা ঘুরলে লাইফ জিঙ্গালালা, ঠিক নেই তো, কারণ তখন একটাই থিওরাম আমার, ফোকাসের থেকে ডিসটেন্স ইকুয়াল টু ডাইরেক্ট্রিক্স থেকে ডিসটেন্স, আর কিছু নাই। এটার উপরে কিন্তু কয়েকবারে কোয়েশ্চেন আছে। আঁকছো না কৃতিকা, আঁকে হয়েছে না, এটা কি কিতা করবা জানি হয়েছে না, 1 1 1 হয়েছে, গুড গুড গুড।
আঁকো না। y equal to x line কইছে, line y equal to its vertex and focus are in the first quadrant at a distance √2 and 2 √2, তাহলে কোনটা আগে? ভার্টেক্স হইছে √2, এন হইছে ভার্টেক্স v, এই জায়গাটা হইছে √2, আর একটা 2 √2 দূরে কি আছে কইছে? ফোকাস। ফোকাসটা এনে দিলে 2 √2 আর একটা √2, এনে আছে ফোকাস। ওকে, এই এক্সিস তো এটা এক্সিস, আর কিটা? the point 1, k lies on the parabola, then possible values of k. আচ্ছা, এটা যদি ফোকাস হয়, এটা যদি ফোকাস হয়, এটা যদি ভার্টেক্স হয়, তাহলে প্যারাবোলাটা এমনি খুলছে। যে মাত্র প্যারাবোলা এমনি ঘুরে যাবে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট্রিক্সটা খুঁজে বার করে নেবে, কারণ ডাইরেক্ট্রিক্স লাগবেই আমার। আর ডাইরেক্ট্রিক্স কিটা হয়? এটা এই লাইনটার এক্সিসের পারপেন্ডিকুলার হইব, আর যতদূর দূরে ফোকাস আছে ততদূর দূরে তোমার ডাইরেক্ট্রিক্স থাকবে। তো এন দিয়ে দেবো, এই হয়ে গেছে ডাইরেক্ট্রিক্স। এবার হে তোমারে কি কয়ে দিছে? ওই 1, k লাইজ অন দ্য প্যারাবোলা, 1, k মনে করো এখানে কোনো আনে। এবার আমি এখন কিটা শিখছি? এটা ইজ ইকুয়াল টু এটা, এটার কোঅর্ডিনেট লাগবে। এটার কোঅর্ডিনেট কেমনে বার হইব? 2, 2 বলে 2 √2 আইব, 1, 1 এর √2 আইব। বাস, এটার ইকুয়েশন কিটা? এটার ইকুয়েশন হচ্ছে y equal to -x। এরপর আর কি অঙ্ক হইতো? এর তেইশ অঙ্ক কি হইতো? ফোকাল কোড t1 t2 equal to -1, একটা t1 ধরো, একটা t, না না তাহলে আমরা বাদ, এটারে t ধরো আর এটারে -1/t লাগবে, তাহলে ভেরিয়েবল কমে যাবে, কারণ দুটো গুণ করে তো -1 হবে জানো। একটাকে t ধরো, একটাকে -1/t, অনেক ভেরিয়েবল শুধু একটাই থাকে। বুঝতেছো তো? ঘুরে গেলেগা লাইফ পুরো ইজি হয়ে যাবে। কেন কেন করছো এভাবে? দেখছো কেন? মনে করে দেখবে, পড়ে আসবে। প্যারাবোলা যেহেতু করছো, প্যারাবোলা সবগুলো ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এটা আমাকে একটু, তুমি আমাকে ইকুয়েশনটা বলে দাও, আমি দেখবো। তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করবো। কত এসছে? কোয়াড্রেটিকটা বলো। k equal to 1 তো হবে না, আমি দেখছি 1, 1 তো এই পয়েন্টটা বলছে। 1, 1 হবে না কেন? হতে পারে, বাট অপশনে নেই। অপশনে নেই না, কারণ 1 এ দুইটা পয়েন্ট থাকতে পারে। এইটা কইতেছে 1, 1 ও একটা পয়েন্ট, আর একটা 1, 9, এইটার কথা কইতেছে। তো এখানে যেহেতু 1 নাই, তাহলে 9 অপশন নিব, নাহলে কিন্তু 1 এর দুটোটা হইতে পারে। 1, 1 ও লাই করে, 1, 9 ও লাই করে। তো ফোকাল কোডে অ্যাপ্লাই করেছো নি? ফোকাল কোড, তুমি কই ফোকাল কোড? ফোকাস দিয়ে যেতে হবে, ফোকাস দিয়ে যেতে হবে ফোকাল কোড। হ্যাঁ, আমি জানি না, ফোকাস দিয়ে যেতে হবে ওটা। কিন্তু ওরা যে বললো ইও করতে, ইও করো। সার্কেল যেটা ডায়ামিটার হচ্ছে px, আর সার্কেলটা y এক্সিস কে টাচ করছে, এটা পসিবল? এটা স্লোপ 60 ডিগ্রি, tan 60 দিয়ে দিছে না, t তো বাড়ি 1, 1, 3, ও তুমি 1, 1, তুমি 1, 1, 2 নি কইতেছো। তো ফোকাল কোড হলে এটাকে t ধরো, এটাকে -1/t, প্যারামেট্রিক ফর্মে। ফোকাল কোড মানে চুপচাপ। আচ্ছা, আর লাগবেই না। আচ্ছা, p lies in the first quadrant if the circle whose one diameter is ps, ps কোন জায়গাটা? as being the focus of the parabola touches the y axis at the point 0, alpha, then 5 alpha square. নাও লাগতে পারে, ড্রয়িং করে একটু। 1, 1, 2 t1 t2 -1 হবে, এটাকে t ধরলে এটা -1/t হবে প্যারামেট্রিক ফর্মে। হ্যাঁ, কেন? কোন জায়গাটা বুঝতে পারছো না?
কেন বলে কেন কি করবে এখন বলো, তাহলে তোমার উপর আমি কি বলবো বলো। Makes an angle 60 degrees where P lies in the first quadrant. If the circle whose one diameter is PS, S টা কি তা focus, touches the y-axis at 0, alpha. তাইলে একটু গড়বড় হয়ে গেছে আমার ড্রয়িংটা, বাট আমি এটারে কিছু একটা ম্যানিপুলেট করে দিলাম। ঠিক আছে না, গড়বড় কেটে হয়েছে কারণ যেহেতু টাচ করব, টাচ করাতে গড়বড় হয়েছে। এটা কত 0, আলফা। আর যে মাত্র টাচ করে তখন আমি কইছি টাচ করলে কি হয়ে যাবে, এটা সেন্টারটা সামথিং আলফা হবে। চলো ফোকাল কোড দিয়ে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি টি ধরি তাহলে এটি স্কয়ার, এটা হচ্ছে টি স্কয়ার 2t, আর এটার কি হইব 1/-1/t, তো তাহলে 1/t স্কয়ার আর -2/t। এবার এটার স্লোপটা কত দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এনতে তুমি tan থিটা লাগাইলো, এই ডাইরেক্ট 10 লয় করি, এটা লয় করার দরকার নাই। 2t বাই t স্কয়ার -1 is equal to tan 60 √3, তাহলে এনতে কি হইতেছে √3t স্কয়ার -2t -√3 equal to 0। 3 - 1 is 2, তো t এর ভ্যালু আসবে 3 আর 1, sum of roots is positive, 3 - 1 2, এটা ইনটু sum of roots হচ্ছে, sum of root কি পজিটিভ, sum of root পজিটিভ, প্রোডাক্ট নেগেটিভ, ডিভাইড বাই √3 ডিভাইড বাই √3, তাহলে t এর ভ্যালু √3 হবে। আর আমি বুঝছি √3 টা আমি নেব, উপরেরটার জন্য √3 নেব, ঠিক আছে না, উপরেরটার জন্য যদি আমি √3 নিই, কারণ উপরেরটা যদি নেগেটিভ নিই, নেগেটিভ তো এই না আছে, ঠিক না, t এর ভ্যালু √3 নিলে কত আসবে, এটা হবে 3, 2√3, ঠিক আছে না। আর যদি মাইনাসটা লইতাম তাইলে তখন এটা হয়ে গেল উপরে, যাক একটা নিলে হয়েছে, কোনো অসুবিধা নেই। এবার এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে আলফা, তোমার আলফাই তো লাগে, কষ্ট আছে তো 2√3 + 0/2 is equal to alpha, আর alpha equal to √3, 15। নেক্সট কি থাকবে এটার মধ্যে আমার, সি উইথ এ সার্কেল ডেসক্রাইব টেকিং PQ as a diameter, PQ को diameter, কোনটা P কোনটা Q, এটা P এটা Q, এটা ডায়ামিটার নিয়ে একটা সার্কেল আছে, চলো আঁকলে। ইফ দ্য ইকুয়েশন অফ এ সার্কেলের ইকুয়েশন, মানে সেন্টার দিয়ে দিয়েছে আমার, এটা আমি আঁকতাম নি অক্ষর সার্কেল ইকুয়েশনটা, চলো আঁকি দেবো আগে। যাই হোক, এটা একটা সার্কেলের ইকুয়েশন, এটা সেন্টার দিছে, ঠিক না, সেন্টার দিছে না, ওয়েনটা বার করতে হবে 64 এরকম একটা, ঠিক না, যেটা সেন্টারের একটা কোঅর্ডিনেট দেওয়া আছে 64x² * f is equal to বিটা, তারা বিটা মাইনাস আলফা দিতেছে। তার মানে এই বুঝতেছি এটারও তো ইউজ করার লাগবে টি বার করানোর লেগে, বাট এটারে কেমনে ইউজ করব, এটারে ইউজ করানোর লেগে একটু আগে আমি একটা কথা কইছিলাম, যদি এটার মাঝখানে ডিসটেন্স বার করতে কষ্ট হয়, ফোকাসের লোক এটা ডিসটেন্স কেমন একটা বেশি হইব, আমরা এমনি না হলে উল্টা ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্সটা লই। যেমন আমি কি করতে যেতেছি, শর্টকাট হয়ে যাবে অঙ্কটা,
3 ইউনিট এদিকে মানে ডাইরেক্ট্রিক্স কই আছে আমার 3 ইউনিট পিছনে এখানে আছে এই জায়গাটা 3 ইউনিট মানে x = -3 এটা আমার ডাইরেক্ট্রিক্স এবার তারা যেটা sp কইতাছে ইট ইজ নাথিং বাট pm তারা যেটা sq কইতাছে এটা নাথিং বাট pm তার মানে যেটা sp sq কইতাছে এটার জায়গা তারা কইতাছে pm * pm = 147/4 এবার দেখো ইজি pm কিটা 3t² + 3 3t² + 3 এবার pn কত 3/t² + 3 দেখো কত ইজি হয়ে গেছে আমার লাইফ এনতে টি বার করে দেব এনতে টিও আমি একটু বুদ্ধি লাগায় বার করব প্রথম হ্যাঁ 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 147 টা 3 দিয়ে ডিভাইড করো 3 4 12 3 9 27 3 এমন একটা গানি আইতেছে উপরে দেখো টি স্কয়ার প্লাস 1 একটা ক্রিয়েট এই অঙ্কটি আমি কইছিলাম এমন টাইপের জিনিস হলো আমরা একটু সলভ করে নিই এটা দেখি যে দুই সাইড মিলাতে পারি টি স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই টি স্কয়ার আর উপরে আমার 49 আসো 49 তাহলে কি হতে পারে টি এর ভ্যালু 7 এর স্কয়ার তার মানে টি এর যদি আমি √7 দিলে √6 দিলে √6 হলে 6 + 1 7 টি √6 হলে নিচেরটা আইনি আয় না না একটা 12 লাগে ভুল তো করছি না তাহলে অঙ্ক করলো নাইলে না করলো এই দিল বুঝাছেন আমি কি কইতে যাইতেছি উপরেরটা 49 মানে এটা 7 আইতে লাগে 7 মানে এটা কত √6 হতে লাগে এটা √6 হলে √6 এর স্কয়ার 6 যদি এটা 6 হতো তাহলে আমি ডাইরেক্ট লিখে দিলাম বলে t = √6 কিছু করণ লাগবে না এরকম করে মিলাই আর কি দুই সাইড তাহলে তো করতেই পারবে দেখো ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্স ওই এ ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্স 2a ভার্টেক্স মাঝখানে তো স্যার এটা হচ্ছে তো আমরা ডাইরেক্টলি বের করব ঠিক আছে তুমি দেখো আমার সেন্টার কিন্তু লাগবে এটা কারণ ইকুয়েশন আমি বানাইয়া সার্কেলের লগে মিলাতে লাগবে এটা সেন্টার লাগবে রেডিয়াসও লাগবে আমার বা ডায়ামেট্রিক ফর্ম দিয়ে বাড়িয়ে দিতে পারবো আমি যদি টি বাড়াই ডায়ামিটার x - x1 * x - x2 এটা দিয়ে বাড়াতে পারবো ইন এনি কেস টি লাগবে আমার আর নাইলে এই ইনফরমেশন ধরনের কোনো মানে হয় না হতে পারতো রিডান্ডেন্ট ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন বাট এটা ছাড়া তার আগে নাই কিছু পেনটা কত হবে 12t স্কয়ার আর এদিকে আইলে 24 মাইনাস হলে কত হয়ে যাবে না 5 16 + 9 25 কারণ 144 এর 16 + 9 তাহলে t কত হইতেছে আমার 16 আর 9 সাম অফ রুটস পজিটিভ প্রোডাক্টও পজিটিভ তাহলে সেম দুটোটা পজিটিভ তাহলে t এর ভ্যালু হইব 4/3 নাইলে 3/4 you can take any one 4/3 নিলে কত হইতেছে আমার এটা 16/9 কমা না কাটতে যাবে কত একটা 3 ও একটাই না 16/9 একটা 3 কেটে গেছে আর একটা এটা 9/2 308 ও কত বয়সে আমি 4/3 তো এটা একটা পয়েন্ট একটা পাইলে হয়ে যাবে আর যদিও তুমি এটাও বার করতে হবে এটা বার করলে ডায়ামেট্রিক ফর্ম দিয়ে দাও কোনটা বেটার হবে ডায়ামেট্রিক ফর্ম না সেন্টার আর রেডিয়াস সেন্টার রেডিয়াস হলে রেডিয়াস বার করতে হবে ডায়ামেট্রিক ইজি টি স্কয়ার কত হবে এটা আমার সেম টিটাই বয়াতে লাগবে 4/3 বুঝছেন এনে এটা বয়ালে হতো না কারণ একই টি আমি রাখছি দোনোয়ান যেটা বয়ামো দোনোয়ানে সেম বয়ামো তাহলে কত হবে এটা 3/27/16 আর এটা 358 minus 9 तो डायमेट्रिक फॉर्म कितने बेटा x - 16/3 into x - 27/16 plus y - 8 y plus 9/2 is equal to 1 এবার দুই সাইড ম্যাচিং করে দাও কোনটায় কো
4 √3 এদিকে এদিকে Kritika, okay, sorry. Obro, you are disturbing. আর তুমি আমার চাবল মতো বলছো আর এই করেছে বলছো কেন? নার্সারি বাজারে আর এই করেছে এগুলো কয় না। আমরা হোস্টেলে দিতে কইতাম বাইদ্যা বা এর কথা এর কাছে কি আরে করেছে স্যার আজকে না তুমি টেস্ট দিবে বলেছিলে এগুলো করে দিলাম মাত্র ক্লাসের মাঝখানে পুরো ব্রহ্মাণ্ডটা ভাঙিয়ে দেবো আজকে বলে টেস্ট দিব বলে কইছিল বলে মানে চিন্তা করো কত সহজ তোমার তো পড়াশোনা তো ভালো লাগে তখন করতাম না ডিফারেন্স আছে সময় করে নি দেখো এখন করতে হচ্ছে এজন্য তো তোমাদের বলছি সময় করে নাও পরে আর করতে হবে two parabolas have same focus for way hovro করো না এমন বিচে আসো করতে থাকো কি কইতাম তোমার কাছে সামগ্রী উঠছে না গ্রেড এক্সট্রা করো জানতো অল্প শুনে কিন্তু সেম ডে হতো না খাতা উল্টাম এটা বসো না এটা তো সেম হয় একই তো অঙ্ক এরকমই তো ও 2,2 থেকে ডিসটেন্স 1 minus k minus 1 minus k minus 1 এটা ল্যান্ডার ইকুয়েশন কেটে লিখছো x minus y equals to 1 x minus y না x plus y equal to 0 x plus y equals to 1 0 ডাইরেক্ট লিখছ না ডাইরেক্ট লিখছ এটা রুট এটা তো কোশ্চেনে এই জায়গাটা রুট 2 এই জায়গাটা রুট 2 হ্যাঁ তাহলে যত দূরে রুট 2 এটাই তো দিয়েই দিয়েছে কত লিখছিলাম কোনটা এটা নেই 114 কি কইছে two parabolas of the same focus 4,3 their directories are the x-axis and y-axis respectively if this parabola intersect at the point আচ্ছা আচ্ছা তাহলে প্যারাবোলাটা কেমন হইব একটা তো এই যে দুইটা মাঝখান দিয়ে যাবো যেহেতু এটা আমার তাহলে একটা প্যারাবোলা আমি এটা দিলাম আর আরেকটা প্যারাবোলাটা কেমন হইব এই দুটোর মাঝখান দিয়ে যাবো এটা কি দুই পয়েন্টে কাট করে কি থাকছে তুমি এমটা তো এই দুইটা পয়েন্ট না একটা এ একটা বি এদিকে কথা না সেটা কি আমার কই কি মানে কথা না কথা আরে কত ফেটে দিব কই কথা না কই কথা কও কিটা করবা কইছে এটা আমার কিটা লাগে ab স্কয়ার কাঁচা খেয়ে ফেলবো কিন্তু লবণ মরিচ আনবো মাইকা খাইলাম আমি কইতেছি পরে কিচ্ছু থাকতো না আর ডিউটি বাবা আয়া বাবা এসে কিন্তু কিচ্ছু পাবে না ডিএনএ কোনো ট্রেস পাবে না সব খাইলাম রক্তগুলো স্যুপ বানিয়ে খেয়ে ফেলবো যাতে রক্তেরও ট্রেস না পায়
এবি বার করতে বলছি এবি স্কয়ার বুঝতেছে তুমি কইতেছো এক্স শিফট করার লেগা মানে অরিজিনটা ওইটা শিফট করার লেগে করতেছো বাট আমি একটু চিন্তা করতেছি কারণ শিফট করে তো একটাতে শান্তি আসতে হ্যাঁ হ্যাঁ এটা বুঝছি মানে দুইটা ইকুয়েশন লিখে তাহলে সলভ করতে এটাও একটা আছে বাট ওইটাও বড় যায় মনে হচ্ছে একটা আস্তে আস্তে এদিকে তো একটা কাজ করতে পারি দুইটা প্যারাবোলা ইকুয়েশন লিখে সলভ করতে পারি বাট এটা লম্বা যাবে মনে হইতেছে কারণ দুইটা স্কয়ার স্কয়ারের ইকুয়েশন সলভ করা তারা তো ফোকাসটা সেম ফোকাসটা সেম তার ডাইরেক্ট একটা x axis একটা y axis दिया तो सर मैं तो नहीं देखा सर না আমরা কিটা করতাম नाम में भूल गया তুমি অতক্ষণে বুঝছো কবে প্রথম দিন থেকে কইতেছি এতক্ষণে বুঝছি একটা কারণ তোমার নামটা কমন না এজন্য পার্সিয়াল আর কি তোমার ইউনিক তো না ইউনিক তো না কই আছে এক ছাড়ের ভিতরে আছে তো এজন্য তোমার দিকে চলে যায় আর কি কথা সবসময় এটাকে তুমি ভালোভাবে নাও আচ্ছা একটা বুদ্ধি আছে আমার মাথায় এই একটা বুদ্ধি এসছে এটাতে করা আমি এটা এমন মনে করতেছি যেহেতু এটা 4,3 এটার প্যারাবোলার ইকুয়েশনটা আমি একটু ঘুরায় লিখি কারণ দুটোটার মধ্যে 4,3 থাকবো আমি মনে করো এই ইকুয়েশনটা এমন লাগে এটার xy ধরতেছি এই এদিকে দেখো আস্তে প্যারাবোলার ইকুয়েশন আই কোন দেয়া a distance equal to a distance a distance equal to a distance তাহলে কি হবে এটা x minus 4 whole square a y minus 3 whole square is equal to y square এটা হচ্ছে সাধারণ ইকুয়েশন এবার আমি কোনটা জানি এটা হলুদ কালারটা এটার মধ্যে যদি হয় এটার যদি পয়েন্ট আমি xy ধরলাম এটার ইকুয়েশনটা লিখতে তাহলে এটা সেম এটার মধ্যে সেমই আইবো x minus 4 whole square plus y minus 3 whole square is equal to এবার এই ডিসটেন্সটা is x square এতে কি হয়েছে দেখো তো আমার এমন পয়েন্ট লাগে যেটি দুটোর ইকুয়েশনটা স্যাটিসফাই করে তার মানে এটা তো সেম এই দুটোর ইকুয়েশনটা তুমি কম্পাইল করে কি পাও y square equal to x square আর তুমি দেখতেছো ab যে পয়েন্টটা আছে obviously এটা y equal to x এ থাকবে y equal to minus x এ তো থাকতো না এদিকে তো y equal to minus তো এদিকে তো কোনো যোগাযোগ নেই এই দুটোটা সলভ করে রাখি from 1 to এতে আমার সুবিধা কি হয়েছে তার মানে বুঝছি y equal to x লাইনে আছে তো y equal to x কোনটাতে y আর সলভ করে নিলে ধরো এটাতে বললাম y equal to x x minus 4 whole square কৃতিকা 2x square minus 8 আর 6 8 আছে 14x plus 16 আর 9 25 x square কৃতিকা ঠিক করছি না আমি আচ্ছা ab স্কয়ার মানে আরেকটা কাজ করি আমি ab স্কয়ার মানে আমি কি চাইতেছি একটা হচ্ছে x1 y1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2 তার মানে কি চাইতেছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার আর যেহেতু আমি দেখতেছি পয়েন্টটি কোন লাইনে আছে y x লাইনে আছে তার মানে এই দুটোটা সেম তার মানে হে চাইতেছে আন্ডার রুট অফ 2 x x2 হোল স্কয়ার এর আন্ডার রুট তার মানে হে চাইতেছে √2 x1 x2 ab স্কয়ার চাইছিল আচ্ছা তাহলে তো আবার কেটে পাট না আমি বললাম আমি তার মানে হে চাইতেছে আমার তে এটা তার মানে এটা চাইতেছে মানে হে চাইতেছে আমার তে a + b হোল স্কয়ার -4ab এটা চাইতেছে মানে কোয়াড্রেটিক আমি ডাইরেক্ট এটা লিখলাম a + b হোল স্কয়ার কত হবে 14 14 স্কয়ার
4 into 25 196 minus 196 96 এর ডাবল 6 দুগুণা 12 192 তার মানে এটা সুন্দর একটা কোশ্চেন আসলে শর্টকাটই লাগাও না ঠিক নেই নাইলে কিন্তু 115 ও 115 তে এমন মজা লাগছিল গতবার করতে গিয়া গতবার 115 কত করে করেছে মানে এবারে ওই তারা জানুয়ারি সেশনটা এপ্রিল আগে করছিল না একটু দেখো এটা খুব ভালো একটা করে মানে এমন মজা লাগছে এটা এত সুন্দর একটা বিউটিফুল শর্টকাট এটা করো চিন্তা করো আর মজা লাগবে খুব তোমার কাছে ভালো লাগবে লং হইতেছিল এরপরে করোনার পরে যে একটা খুশি হয়েছে আর কি বাট পরীক্ষার হলে ওই পেশানেস ওই সময় গিয়া এটি বার করুন একদম কুল কাম হইতে থাকতে পারলে একটু হাইপার টেনশন না হবে इमेज ले लो एफर कितना कुछ ए डिनोट अच्छा एरिया एस ए डी कुछ एस कितना नहीं আসলো एस की रे फोकस ओरिजिनल पूरा बोला था ना इमेज ओरिजिनल এবার দেখো মনা তোমার এখানে একটা লাইন আছে কিটা কিছু y = -5 না 4 যদি এ না y = -5 এর একটা লাইন ওইটার ইমেজটা কিছু না কাট করে আমি যদি ইমেজটা এটা রাখতে যাই আমি একটা ফিল পাইছি যেহেতু ইমেজটা এনে প্রথমে জায়গাটা আগে বার করলাম সেন্টারটা যত দূরে এটা অত দূরে এটা এরপরে এই জায়গাটা যেহেতু এমনি উঠছে এই জায়গাটা এমনি কিছু একটা আইবো আর এই জায়গাটা একটা যেহেতু এমনি গেছে তো এটা এমনি কিছু একটা যাবে এমন টাইপের কিছু একটা আমি ফিল পাইছি ঠিক নেই ঠিক আছে না বাট আমি একটা জিনিস দেখতেছি না এটা কত জিনিসটা দেখতেছো না আমার লাগে দেখতেছো না আর আমি ফিরে গেলাম আমি এটার ইমেজে কাট করতেছি এটার লগে আমি উল্টা করি এটার ইমেজের লগে অরিজিনালটা কাট করি কোনো অসুবিধা হইব না এই লাইনটার ইমেজের লগে লাইনটার ইমেজ এটা হইব অ্যারাউন্ড দ্য ব্লু লাইন এটার লগে অরিজিনালটা কাট করি সেম হইব না কাহিনী এটা বার করতে ইজি না কার লগে কাট হইব এটা না এটার লগে না কাটতে তো কিছু y = -5 এর লগে না y = -5 এর ইমেজ নিলাম y = -5 এর ইমেজ কিটা x = 5 x + y + 4 না এটার লগে সলভ করতে হবে হ্যাঁ সলভ করে পয়েন্টটা বার করতে হবে তো এটা সাদাটা এখন এটার একটা মিরর মনে করে এটার মিরর ইমেজ এটার মিরর ইমেজ মনে করো এটা একটা আয়না আছে এটার একটা ইমেজ বানাতে ঠিক আছে নি তাহলে আমারে তারা কইছিল এই পয়েন্টটা বার করতে হবে ঠিক এই পয়েন্টটা কত বার y = -5 বল কত এটা x = 1 তাহলে এটার এই লাইনটার ইমেজ কত x = 1 এবার এটার লগে অরিজিনাল প্যারাবোলাটা সলভ করতেছি এটা আসলে ab না মনে করি এটা a ড্যাশ b ড্যাশ i ড্যাশ না এই জিনিসটা হতো এটা হবে না ট্রায়াঙ্গেলটা মিলতো না ট্রায়াঙ্গেলটা তো এটাই হইব ট্রায়াঙ্গেলটা এটাই হবে এটা মনে করো ab আছিল আর হে চাইতেছে আমার sab এর এরিয়াটা ঠিক নেই বাট আমি এনতে কি পাবো ab এর লেংথটা আর এই লেংথটা সেম হইব যে মাত্র এই লেংথটা পাবো আর এটা তো হাইট এটা তো আমার জানাই আছে এই হাইটটা কত 5 তাহলে হাফ হাইট ইনটু বেস দিয়ে হয়ে যাবে আমি কি বার করতে পারবো যেমন আমার এটা লাগে নি ab ইহানের ab যেটা ওহেনের a ড্যাশ b ড্যাশ সেম বুঝতে পারছেন এটা বুঝতেছো এটার ইমেজটা তো ইনা হইব আমি উল্টা লাইনের ইমেজ করে লেছি এবার এটা বার করা তো ইজি কারণ এটার x এর ভ্যালু কত 1 x এর ভ্যালু এনে y এর ভ্যালু কত 2
এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 1,-2। তার মানে এই বি ড্যাশ কত 2 2 4, তাহলে এরিয়া কত হয়ে যাবে হাফ ইনটু 4 ইনটু হাইট কত হয়ে যাবে, এই ট্রায়াঙ্গেলের হাইট কত এখান থেকে দূর পর্যন্ত which is -5, that is 5. So this is your answer. AB এর যেটা লেংথ A dash B dash এর সেম লেংথ। তো what is A dash B dash? A dash B dash is a parabola interaction with this line. So x equal to 1 line. এই পয়েন্টটা বার করছি। এবার এই হলুদের ইমেজ তো সাদা না, হলুদ লাইনের ইমেজ সাদা অ্যারাউন্ড দিস ব্লু লাইন। এটা যদি y তাহলে এটা আমার খারাপ হইব, এটা কোঅর্ডিনেটটা কত 1, তাহলে x equal to 1 লাইন এটা, এটা x equal to 1 দিয়ে যেতেছে না, আমি তো এটা করি দিয়ে থেকে পুরো ডিসটেন্স থাকে পুরো ডিসটেন্স না না তোমার ধরো একটা লাইন দিয়ে দিছে এমন, এটার এবার এই লাইনের রেসপেক্টে তোমার হলো এটার ইমেজ লইতে, এটার ইমেজ লইতে, এটার ইমেজ কি হবে এই লাইনের রেসপেক্টে, এটা যতদূর অ্যাঙ্গেল উপরেরটা সেম অ্যাঙ্গেল হইব না, এটা 45 45 নাই না, এটা তো 45 এর অ্যাঙ্গেলে আছে, দেখো 45 এটা আমার কইতে মনে নাই, বাট মনে আসলে আর কি আগে পড়া নাই অঙ্ক, এটা দেখতে হতো স্লোপ এটার 45 -1, তাহলে উপরে তাহলে এটা খাড়া হয়ে গেছে আবার। এবার যে মাত্র খাড়া হয়ে গেছে এটা সলভ করলে আবার কি হইতেছে, এই প্যারাবোলার মধ্যে 1 বাই আর কি এক্সেল হলো, এটা আর আমি এটা সলভ করতেছি তো, ঠিক আছে না, এই লাইনটার প্যারাবোলা 1 বলে কত হইছে y = 2, y = -2, তাহলে এই ডিসটেন্সটা কত 4, তাহলে এই ডিসটেন্সটা 4 হইছে, যেটা আমার এই ট্রায়াঙ্গুলার বেস আর হাইট তো 5। বুঝাছনি কেমন, মানে ইমেজটা না করে আমি উল্টা কইছে ইমেজটার লগে y = 5 এর ইন্টার -5 এর, আমি কি তা করছি প্যারাবোলাটা ঠিক রাখছি, আবার যে লাইনের লগে ওই লাইনের ইমেজ লয়ে নিছি উল্টা, বাই সিমেট্রিটা সেম দেয়া যাবে, বুঝতাছি বুঝাতে পারতাছি না, আমার কথাটা ক্লিয়ার হইতাছে না? 10 তোমারে কি কইছে, তোমারে কইছে মিররটার লগে y = -5, মিররটার লগে y = -5 এর ইন্টারঅ্যাকশন ইজ AB, তো মিররের লগে y = -5 এর জিনিসটার উল্টা ভাবে কইতে পারি যে অরিজিনালের লগে y = -5 এর মিরর, মিরর আর লাইন কইছে, আমি অরিজিনাল প্লাস লাইনের মিরর লয়ে নিছি, লাইনটার মিরর করে অরিজিনাল লগে ইন্টারঅ্যাকশন আছে, তাহলে লেংথটা সেম থাকবে, এটা যেটা AB এর লেংথ ওইটা A dash B dash এর লেংথটা সেম থাকবে, কারণ A এর ইমেজ A dash, B এর ইমেজ B dash, তুমি যদি দেখো এইখান থেকে আমি AB এর বেসটা পাই নিছি আর হাইট আমি জানি এই ট্রায়াঙ্গেল, এটা চাইছিল S AB, টেন না, আচ্ছা তাহলে অ্যানসার 14, তাহলে ও এটা মনে হয় কাটটা আমি 14 করছি, এটা তারা ভুল দিছে, এটা 14 কাটটা 6 14 করা আছে। প্লাস ডি কত, ডি বার করছিলাম না আমরা, আচ্ছা ডি ইজ দ্য ডিসটেন্স, এটা বই आंसर 63, বাট এটা কাটটা ঠিক করে এটা 43 হ্যাঁ 14 হ্যাঁ, এটা টাইপো আছে। ও ব্রো এটা অনেকটার মধ্যে শর্টকাট আছে, জানেন ডিএক্সট্রা করে লিখতে শুনি জানি কোনটা করতেছ এটা 113 কি করছে মানে বুঝাইছে ফোকাল কোড কইছে, এটা ইনটু এটা দিয়ে দিছে, এটা ইনটু এটা 147/4, তো তুমি কিটা করছো, এটা ইনটু এটা করতেছো, এটা ইকুয়াল টু এটা কয়টা কইছে, আবার ফোকাল কোড ডিসটেন্স সেম না, কেমনে ফোকাল কোড কত 13 বেগা হইতে পারে, আগেও সেম করছো, ফোকাল কোড শুধু একদম এমনি দিই, ভালো না আমার ভালো লাগছে, আবার এটা মধ্যে ব্লান্ডার সেম লান্ডারটাই করতেছ, সেম ব্লান্ডারটাই তুমি আঁকুই করে এমন, তুমি একটু 13 করে আঁকো না, ফোকাল কোডটা সবসময় তুমি যে সময় আঁকবা তাহলে তোমার ওই মিড পয়েন্ট সবসময় ফোকাল কোড 13 আঁকবা, আনটিল এন্ড আনলেস একদম স্পেশাল, ডেটা সেটটা আমি দিয়েছি হ্যাঁ বাকি আর কোনো কিছু বাকি হইতে পারে হয়, মনিটর হইতো না কারণ বাট না করলে তুমি সবসময় এমনি আঁকবা, আর তো হয় না, হইতে পারে এটা একটু 13 করলে তো এমনি হইতে পারে, এমনি হইতে পারে, কত রকমের 13 ভাগ করে হইতে পারে, তুমি যাইতেছো চিন্তা করতেছো না, বাট হইলে এরপরে কি তা করবো, কারণ এটা তো একটা বিউটিফুল শর্টকাট আছে, এরপরে কোন এরপরে হইলেও কি তা করবো, অঙ্কটা দেখো এমনি হতো না, এত শর্টকাট আছে, কত সুন্দর শর্টকাট আছে, এবার এটা বার করলে এটা বার করলে
এবার এই কইছে দুইটা গুণ কইরা ডিসটেন্স এসপি আর এসপি ড্যাশ গুণ কইরা 147/4 তখন কি তা করবে এবার বুঝতে তুমি এই ডিসটেন্সটা তুমি লিখলে আন্ডার রুট করে লিখতে হবে এটা আন্ডার রুট করে লিখতে হবে কত বড় এই ডিসটেন্সটা 147/4 ইনটু কইরা ডিভাইড হলো তো ইজি আছে রুট ডিভাইড বাই রুট বুঝছি মানে টি এর ভ্যালু বাই করে মার্কেট এই সেকশন ফর্মুলা দিয়ে যদি হয়তো ভালো আছে এটা তো নাই এটা তো ইনটু দিছে এটা ইনটু এটা দিছে সেকশন রেশিও ইস্টু দিলে বেটার আছে তাহলে আরো বেটার আছে ইস্টু দিলে হয়তো এমন হইতো কারণ ইস্টুতে কি তাই রুট বাই রুট সামথিং ইকুয়াল টু সামথিং স্কয়ার করে দিলে রুট গেল অন্যতে আছে রুট ইনটু রুট ইকুয়াল টু সামথিং আর ভিতরে এটি স্কয়ার রুট তুলতে গেলে বুঝেন টু দি পাওয়ার 4 এর একটা বাজে ইকুয়েশন যাবে ঠিক আছে এটাতে আমরা কোন লিখে এটা বলতে কি রে বাহ 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 এটি আমরা কি করি এর মধ্যে কুরাপতি দিমাগটি লাগাই স্টার্টিং এ কইছিলাম আমি অনেক ক্ষেত্রে দেখবে এদের মধ্যে ডিসটেন্স যদি কষ্ট হয়ে যায় বার করতে আমরা ওই কনসেপ্টে লাগাই এই ডিসটেন্স ইকুয়াল টু ডাইরেক্ট্রিক্সের লগে ডিসটেন্স এটা কত 3 তাহলে এটা কত x ইকুয়াল টু -3 আছে যেটা তোমার এসপি এটাই তোমার পিএম যেটা তোমার কিউপি এটাই তোমার কিউএন তাহলে কি কইছে তোমার এসপি ইনটু কিন্তু শুধু ওই এসপি ইনটু এসকিউ ইকুয়াল টু SP into SQ equals to 147 এসপি হয়ে যাবে এমপি এমপি কত হয়ে যাবে 3t স্কয়ার প্লাস 3 আর এসকিউ হয়ে যাবে 3/t স্কয়ার প্লাস 3 এবার দাও তাহলে এবার ইজিলিটি বাড়বে বুঝা শুনি তাহলে একটু লক্ষ্য রাখবে এটা অংশ এমনি বেশি বেশি ফিল আমরা এমনি যাই প্যারাবোলা তৈরি করব রাইট টেস্টে বার করাটা অনেক সময় ইজি হবে কতটা যাচ্ছি কেন প্যারাবোলা শেষ করুম আজকে কি মানে প্যারাবোলা শেষ করামু আজকে হবে না তো আর 6টা আছে ছয়টাই করামু 6টা করে আমার কাছে বায়োমলিকুলার টেস্ট আছে স্যার বায়োমলিকুলার টেস্ট এর মধ্যে করালাম আমি কিচ্ছু করি না আমি স্টার্টার আবার একটা সেন্স অফ হিউমার বলছি 116 এরকম আরো একটা সুন্দর সুন্দর শর্টকাট ডিসকাস করছি এটা আমরা একটু আগে ওখানে একটা ডিসকাস করছি হ্যাঁ একটু আগে একটা ডিসকাস করছি ইমেজের খুব ভালো শর্টকাট আছে নাহলে কিন্তু অঙ্কটি অনেক লেংদি আছে মানে অঙ্কটা কি লেংদি অঙ্ক আমরা ওখানে কত সুন্দর শর্টকাট ডিসকাস করছি এটা তো 114 এটাও করছি এটাও করছি এগুলোতে দেখো নরমাল হইতে গেলে বড় হচ্ছে দুইটা ক্যালকুলেশনটা তুমি ছেড়ে দাও অঙ্কটা বুঝে দাও বাকি কমপ্লিট করো এই ধরনটা দেখো এটা ওখানে করতেছি আমরা এটা করো 116 লাস্ট হ্যাঁ আচ্ছা দেখি তো ABCD is a trapezium whose vertices lie on the parabola y square equal to y square equal to 4x না এইদিকে let side AB and BC of the trapezium be parallel to y axis if the diagonal is AD আর কিছু মাঝখানে আছে ভিতরে আছে কিছু কইছে নি আচ্ছা ডায়াগোনাল AC কইছে এটা দিয়া যায় এ ডায়াগোনালটা কিটা পাস করেছেন AC না AC পাস করে এটা দিয়া A B C মানে কি কইছে আবার ABCD এর এরিয়া বের করতে ওমা এটা কি এটা হচ্ছে না ট্রাপিজিয়ামের এরিয়া জানো তো কি ট্রাপিজিয়ামের এরিয়া কি তো তারপরে হচ্ছে না এটা ফোকাল কোড দেখছো না ফোকাল কোড দেখে লাগাওনি কিছু শেষ তো অঙ্ক এটা ফোকাল কোড তাহলে এটা কিটা কতগুলো ফোকাল কোডের করছো 2t এটা কত এদের মধ্যে ডিসটেন্স দিয়ে দিয়েছে 25/4 t বেরিয়ে যাবে শেষ একবার t বের হলে কিন্তু হয়ে যাবে কারণ এই কোঅর্ডিনেটটা যেটা দেখো তুমি এই কোঅর্ডিনেটটা জানলে আর এটা জানলে দুটো ডিফারেন্স হয়ে যাবে ডিসটেন্স আর এটা ডাবল করে দিলে এই হাইটটা পাইবা এটার fc ছাড়া ডাবল করে দিলে এই হাইটটা পাইবা
শুধু এই দুটো পয়েন্ট বের করলে হয়ে যাবে পুরো অঙ্কটা, বাকি তো সিমেট্রি। ফোকাল কর্ড লাগাই দাও, শেষ। এই ফোকাল কর্ড লাগাও, শেষ। হ্যাঁ ছুটি মা, ছুটি পেয়ে খুললে দিলাম, এখন কি কোলে করে নিয়ে যাবো তোমাকে বাইরে? আরে কি দেখো, এটা কি বলে ও? তোমার তো মানে চেহারা সাথে তো আমি ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করিনি, এক্সপেক্ট করিনি। হ্যাঁ না, ওর তো চেহারা দেখে তো বোঝা যায়, তোমারটা তো চেহারা দেখে বোঝা যায় না। এটা বাজে আসবে তো, কারণ তোমরা এটাকে সুন্দর মতো করবে না তো। এটাকে খোলার সময় দেখো কিভাবে খুলবো আমি। না আমি কয়েকটা জিনিস এর মধ্যে দেখে লাইতেছি। কি দেখে লাইতেছি? হ্যাঁ তাহলে তো আরো ভালো, যদি এটা দেখো। এটা হচ্ছে টি স্কয়ার, এটা তো আমি দেখছিলাম না, আমি মনে ছিল কিছু কমন নিব তো। গুড 4, এটা টি স্কয়ার নাই না, এটা 2 টা কমন নিলে তো t প্লাস এটা তো টি স্কয়ার আয় না, তাহলে কি এটা কমন যায় না? হয়তো না, মনে t প্লাস 1/t কমন যায় না। এটা থাকবো কি t মাইনাস 1/t প্লাস 4t প্লাস 1/t। t প্লাস 1/t ভিতরে কি আসবে? এটা 4t প্লাস t 5t মাইনাস 3 এই অঙ্ক কররে আচ্ছা আমি এটা ডাইরেক্ট কয়ে দিই, এটা কত আইছে? কত এটা? কত রে? 1 1 কত এটা? কত 1 1? ডাইরেক্ট আমি ইকুয়েশনটা লিখতেছি। হ্যাঁ ফাইনাল করা আছে, এটা হচ্ছে কথা। ঠিক আছে কি আমরা স্টুডেন্টস ফরওয়ার্ড করে আমরা শোনা তো বুঝি না একটা নাম এই কাকা সিরিয়াস কাকা এটা পুরো করি আরে তেরিকা ক্যান্সেল একটা পড়াইছো ফিজিক্স আমি আচ্ছা এটা করলে কিটা কিটা জানি আইবা, কিটা লিখছি দেব মনে হয় প্লাস মাইনাস 2 আইবা। হ্যাঁ আমি লাস্টটা লিখছি না, ডাইরেক্ট কিটা করে লিখছি। মানে যে সময় আয়া পরে সময় ছেড়ে দিত, মানে যে সময় হয়ে গেছে। আচ্ছা যাই p ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আইবা মনে হইতেছে। আইলে তোমারে এই শেষ কৃতিকা p ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আইবা, মাঝখানে ক্যালকুলেশনটা চেক করে নেব, ঠিক নেই? প্রসেসটা এইটি 2 হলে এটা কত 4, আর এটা 1/4, -1। এই এদিকে দেখো, এর পর্যন্ত আইছে তো। এবার কি হয়ে যাবে গাছ? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস। এই সাইডটা লেংথ কত হবে? মানে উপরে 4, তাহলে নিচেও 4, তাহলে এই সাইডটা হচ্ছে 8। এটার লেংথ কত? উপরে 1/4, নিচে 1/4, মানে উল্টা আর কি। অ্যাকচুয়ালি এটা মনে হয় এসি হইব আর কি, আমি ড্রয়িংটা বলেছি আর কি, লেখা অ্যানসারটা এমন হইতেছে। তুমি এরকম করছো না স্যার এনে 4 এনে 1/4 কেন হইছে? অ্যাকচুয়ালি এ আর সি এনে হইতো আর কি, যাই হোক জি এনে হইব এই হইছে। আর এটার লেংথ কত হয়ে যাবে কেমন? না এটা নিচে 1 উপরে 1, তাহলে কত 2 সাম অফ প্যারালাল সাইডস ইনটু হাইট মানে কি এই জায়গাটা হইছে 4, এই জায়গাটা হইছে 1/4, মানে 4 - 1/4।
আমাদের এটাকে লেকচার করলে যখন বাকি এটা দিয়ে তারপরে সাইন সাইন 75 ঠিক আছে টাটা স্যার দুটো প্যারা করে রিকোয়েস্ট হয়